আমরা অনেক কাভার সং করতেছি, হ্যাঁ, এবং বাংলাদেশের ফোক সংসকে আমরা নতুন করে কাভার করতেছি, নতুন করে মিউজিক করছি, এবং এগুলো করে আমরা বলছি যে দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট ইজ আওয়ার মিউজিক। সো এইটাতে আসলে মিউজিক আগাচ্ছে না, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার অরিজিনাল সং আপনার ইন্ডাস্ট্রিতে না আসবে, মৌলিক গানগুলো না আসবে, সেই জায়গাটায় আসলে ইন্ডাস্ট্রি আগাবে না। এবং একটা জিনিস আপনারা খেয়াল করে দেখবেন যে ইন্ডাস্ট্রিতে এই মুহূর্তে মিউজিকের যেরকম একটা অডিও ইন্ডাস্ট্রি ছিল, এই অডিও ইন্ডাস্ট্রিটা একটা সেট অফ মিউজিশিয়ানস এবং একটা সেট অফ লিসনার্সকে বাঁচিয়ে রেখেছিল। আজকে খুব অবাক হলেও যে এই পুরো মিউজিশিয়ানসদের এই পুরো একটা অডিও ভিত্তিক যে মিউজিশিয়ানস, তারা কিন্তু এখন কমপ্লিটলি এমবেডেড ইন ফিল্ম। সো আমার জন্য একটা বড় খেয়াল অ্যাজ এ মিউজিক প্রডিউসার অ্যান্ড অলসো অ্যাজ এ মিউজিশিয়ান, আমি যেহেতু গানের লোক, আমার জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ হচ্ছে হাউ ডু আই ব্রিং ব্যাক অরিজিনাল সংস। সো এই অরিজিনাল সংসগুলো আউট অফ দ্য ফিল্ম কীভাবে আমরা নিয়ে আসতে পারি। অফকোর্স উই উইল কোলাবোরেট উইথ ফিল্ম, এবং ফিল্মের সাথে কোলাবোরেট করে এই গানগুলো একটা আলাদা ঘরানায় যাবে, এবং আমরা ক্রিয়েট করতে চাচ্ছি একটা বাংলা অরিজিনাল। সো দ্যাটস ওয়ান পার্ট অফ ইট। দ্য সেকেন্ড পার্ট অফ ইট ইজ অ্যাকচুয়ালি আ বিট ডিফারেন্ট। সেকেন্ড পার্ট হচ্ছে, আপনি যখন ময়না গানটা দেখবেন, আপনি বুঝবেন যে এটা শুধু বাংলাদেশেই সম্ভব, এটা কোনো বলিউডের গান না। বিকজ ওখানে যে সিকোয়েন্সটা করা হয়েছে, যে জিনিসপত্রগুলো দেয়া হয়েছে, এখানে ইউ উইল সি যে উই আর রিপ্রেজেন্টিং আওয়ার কালচার। অফকোর্স আমাদের ফান আছে, আমাদের সব কিছু আছে, আমাদের ড্যান্স আছে, আমাদের হাসির, কারণ একটা বিয়েতে এই গানটা বাজতে পারে, একটা অনুষ্ঠানে এই গানটা বাজতে পারে, একটা পারফরমেন্সে এই গানটা বাজতে পারে, সেরকমভাবে আমাদের চিন্তা করা। কিন্তু যে এসেন্স, সেটা হচ্ছে এটা বাংলাদেশের গান, এটা বাঙালিদের গান, এটা বাঙালিদের প্রাণের মধ্যে যাতে পৌঁছায়। সো আমরা যখন লিরিক্যালি কাজ করি, আমরা যখন টিউনের দিক থেকে কাজ করি, তখন আমরা খেয়াল করি যে এই গানটা যাতে কলকাতার গানের মতো না হয়, এই গানটা যাতে বম্বের গানের মতো না হয়, এই গানটা যাতে অ্যাবসলিউটলি যখন অংশ শ্যুট করবে, ওই শ্যুটের মধ্যেও যাতে ওই এক্সপ্রেশনসগুলো থাকে। জীবন যে পারফরমেন্সটা করবে বা বুবলি যে পারফরমেন্সটা করবে, ওখানে যাতে দে ক্যান রিলেট যে না, এটা বাংলাদেশের একজন অ্যাক্ট্রেস, এটা বাংলাদেশের একজন হিরোইন, এটা বাংলাদেশের একজন অ্যাক্টর কাজ করছে। সো বাংলা অরিজিনালসের এই একটা হচ্ছে দিক, সেকেন্ড দিক। থার্ড দিকটা হচ্ছে বাংলা অরিজিনালস অ্যাকচুয়ালি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশের এই তারুণ্য, এই যে নতুন সময়, তারপরে হচ্ছে বাংলাদেশের যে মানুষের বৈচিত্র্য, প্রকৃতির বৈচিত্র্য, এই সমস্ত কিছুকে এক এক করে তুলে আনবে। সো আপনারা যেরকম দেখছেন যে দ্য ফার্স্ট টাইম, হ্যাঁ, বুবলি, আই এম ভেরি থ্যাঙ্কফুল টু হার যে she actually agreed to get into this project. হ্যাঁ, এটা খুব সহজ না ফিল্মের কারোর জন্য, বাট আই থিঙ্ক শি বিকেম আ পায়োনিয়ার টু ডু দিস। সো এইটার পরে, এটার সাফল্যের পরে আই এম শিওর যে লট অফ আদার পিপল উইল অলসো কাম ইন টু দিস প্রজেক্ট, এবং সেখানে সব ফিল্মের অ্যাক্টর অ্যাক্ট্রেসরাই থাকবেন। সো সেখানে সেই জায়গাটা আমরা তৈরি করার চেষ্টা করছি, এবং এটার মাধ্যমে আমরা আসলে পুরো ইন্ডাস্ট্রি তো এক। সো মিউজিক বলেন, ফিল্ম বলেন, সবাই তো এক। উই আর নট থ্রাইভিং অ্যাট ইচ আদার্স কজ, বিকজ আমাদের গান লাগে, ওনাদের সিনেমা লাগে। সো সব কিছুর মধ্যে একটা আরেকটার পরিপূরক, অ্যান্ড দ্যাটস দ্য রিজন আমরা চাই যে কোলাবোরেশনটা থাকুক।